আমি অবাক হয়ে যাই, এরকমও কি কন্টেন্ট হয়, এরকমও কি কন্টেন্ট কেউ করতে পারে? মানে আমি শুধু দেখছি আর মানে এবার আপনারা বলবেন কোন কন্টেন্ট। এই যে ঝিমি আর হিতম, ঝিমি তো গেছেই হিতমের বাড়িতে, এবং সেখানে জানি না ওদের মধ্যে কি কথোপকথন হয়েছে, সেটা ওরাই মানে ভালো বলতে পারবে। আমাদের কিমার দাল্লি এই যে বাজারে এই মার্কেটে এই কথাটা রটিয়ে দিল যে ওরা দুজনে স্বামী স্ত্রী ইন্টিমেট হয়েছে। আচ্ছা, আগুনের পাশে ঘি থাকলে তো গলবেই, এটা কি মানে নতুন কিছু কথা? আর স্বামী স্ত্রী ইন্টিমেট হবে, এটা তো খুব গুড সাইন। স্বামী স্ত্রী ইন্টিমেট হলেই তো সম্পর্কটা আরো দৃঢ় হবে, আরো গাঢ় হবে, আরো সুন্দর হবে। আচ্ছা, এই যে এই কথাগুলো যে বলছে, এই কথাগুলো বলতে কিমার দাল্লির কোথাও মুখে মানে বাধে না? হ্যাঁ, কিমার দাল্লি দুদিন বাদে এই কথাটাও বলে দেবে যে ঝিমি নষ্ট করিয়েছে। হ্যাঁ, বলতে পারে, কারণ ও মিনাকে এরকম অনেকবার বলেছে, শুধু একবার নয়, বারবার বলেছে। আপনারা সেটা সবাই জানেন যে 2 থেকে 3 বার এই কথাটা বলেছে। তাহলে আপনাদের কি মনে হয় যে ও ঝিমির ক্ষেত্রে নতুন কিছু কথা বলবে না? যদিও বা এই কন্টেন্টটা আমার অবাক লাগলেও একদিক থেকে ভাবলাম হিতম ঠিকই করেছে। আচ্ছা, সমস্যাটা কি? ঝিমির পিরিয়ড হয়েছিল হিতমদের বাড়ির যাওয়ার আগে থেকে, তারপর থেকে তার ব্লিডিংটা কমছে না। এটা কিন্তু হরমোনের সমস্যা হতে পারে, এটা আমারও হয়েছিল। তো ঝিমির এই সমস্যাটা আগের মাসেও ছিল, তাই ঝিমি হিতমকে বলেছে যে আমার সমস্যা হচ্ছে। হিতম আর হিতমের মা দেরি না করে নিয়ে গেল সকাল সকাল উঠে ডাক্তারখানায়। শাশুড়ি বৌমা পরেছে ম্যাচিং কুর্তি, এরকমই তো আমরা চাই, শাশুড়ি বৌমার যুগলবন্দি। ড্রেসটা কিন্তু দারুণ মানাচ্ছিল দুজনকেই, বেশ ম্যাচিং ম্যাচিং। তো যাই হোক, ঝিমিকে একটু উইক লাগছে, কারণ ঝিমির মুখে যে গ্লেজটা থাকে, সেই গ্লেজটা বাপের বাড়িতে থাকতে যে গ্ল্যামার গ্লেজ, সেটা কিন্তু ছিল না। একটু মানে টেনশন, আসলে এই টেনশন তো এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই দিচ্ছে। মানে যারা পাঠিয়েছে ঝিমিকে সংসার করার জন্য, তারাই কিন্তু স্টিম লাইফ করে করে নানা রকম কুৎসা ঘটিয়ে করছে। মেয়েটার সেইভাবে বুদ্ধি নেই, পরের বুদ্ধি শুনে চলে। তার মধ্যে হিতম, হিতমের মা একটা চাপ সৃষ্টি করছে, কারণ তাদের ছেলের দিকেও তো চাপটা আসছে। তো চাপ সৃষ্টি করাটাই খুব স্বাভাবিক ব্যাপার। তো সেই চাপটা যে ওদের মধ্যে রয়েছে, সেটা কিন্তু ঝিমির মধ্যে মানে মুখের মধ্যে ফুটে ফুটে উঠছে। অ্যাকচুয়ালি ঝিমি দেখো, ভুল তো এখানে সবাই করেছে, কিন্তু ঝিমি মানে তার সংসারটা সে ফিরে পেতে চেয়েছিল, এবং সে এত কিছু করেও দেখলো তার সংসারটাই মানে তার শেষ। মানে সংসারের বাইরেও কিছু চায় না, ওখানেই সব থেকে ভালো থাকবে। সেই কারণে ওর টেনশন কাজ করছে যে হিতম আবার ওকে বাইরে থেকে বের করে দেবে না তো, স্ত্রী মর্যাদা পাবে তো, আবার বের করে দেবে না তো, মানে কোনো রকম বদনাম দিয়ে। জানি না এর বাইরে ওর সাথে কি ঘটনা ঘটছে ওদের বাড়িতে, তবে এটা কিন্তু ঝিমি ভালো বলতে পারবে। আর ঝিমির যেহেতু মানসিক রোগ আছে, তাহলে সেক্ষেত্রে হিতমকে উচিত ওষুধপত্র খাইয়ে ওকে পরিমাপ মতন ঘুমাতে দিতে, পর্যাপ্ত খাবার দিতে, এবং তার সাথে ওকে খুশি রাখা, এবং ওকে সংসারের সমস্ত কাজ এবং তার সাথে সাথে তোরা যেসব কাজ করিস ব্লগিং, সেই সবের মধ্যে ইনভলভ করা। যত বেশি কাজ করবে তত মানুষের মন কিন্তু কি বলবো, মানে মানুষের মন মানসিকতা সমস্ত কিছু ভালো চলবে। একটা জায়গায় বসে থাকলেই দেখবে মানে কি বলে না যে সুস্থ মস্তিষ্ক শয়তানের আঁকড়া, সেই মানে সুস্থ মস্তিষ্ক না, অলস মস্তিষ্ক, সরি ভুল বললাম, অলস মস্তিষ্ক। তো অলস মস্তিষ্ক একেবারেই রাখা যাবে না। তো যাই হোক, সেখানে গিয়ে ডাক্তারবাবু একটা কিট আনতে বললো, সেটাতে তার প্রেগনেন্সি টেস্ট হলো, এবং হিতম দেখিয়েও দিল যে ঝিমি কিন্তু প্রেগনেন্ট নয়। এটা কিন্তু একদিকে ভালোই করলো, কারণ হয়তো বদনামও দিতে পারে আমাদের কিমার দাল্লি ভবিষ্যতে, যে এই তুই তো আগে অন্য জায়গা থেকে
নিয়ে ঢুকেছিস, এই বদনামটা দিতে পারবে না। আর ওকে এই কথাটাও বলতে পারবে না যে ওকে ডাক্তার দেখানো হয়নি, কারণ এর আগে বহুবার ওর মাথার সমস্যা, চোখের সমস্যা হওয়ার পরও বলেছে ও ওষুধ খাওয়ানো হয়নি, ওকে ডাক্তার দেখানো হয়নি, ওকে ডাক্তার দেখালে হয়তো ঠিক হয়ে যেত, এরকম অনেক ধরনের অনেক কথাবার্তা হয়েছে। তো সেই জায়গা থেকে হিতম বলেছেও যে আমি এগুলো করতে চাই না, কোনোটাই করতে চাই না, বাট আমাকে করতে হচ্ছে। একটু আওয়াজ আসছে কারণ পাশেই পুজো হচ্ছে, তো যার কারণে প্রত্যেক মাসের কি বলবো প্রথম সপ্তাহে শনিবার করে পুজোটা হয় আর কি। এবার সামনের মাসে বড় করে বাৎসরিক পুজো হবে আর কি, শীতল আর বাট ঠাকুরে। তো যাই হোক, যেটা বলছিলাম আর কি, তো সেই জায়গা থেকে ওরা কিন্তু এই কাজটা ঠিক করেছে। মানে একটা শাশুড়ি বৌমার এরকমই সম্পর্ক হওয়া উচিত। শাশুড়ি ঢুকেও বলছে ছোলা ভিজিয়ে গেছে, দুজনকে ছোলা সিদ্ধ খাওয়াবে, আর প্রচণ্ড গরম কোল্ড ড্রিঙ্কস নিল। যাই হোক, ঝিমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক ওষুধ খেয়ে, ঠিক আছে, এটাই চাইবো। আর আগামীকাল হিতম বলল যে আগামীকাল ও টেস্টগুলো করাবে, কারণ ডাক্তারের কাছে আবার যেতে হবে। ডাক্তার প্রচুর টেস্ট দিয়েছে, যেরকম কিনা হরমোনের, যেরকম কিনা রক্তের, যেরকম কিনা আলট্রাসোনোগ্রাফির, এই ধরনের অনেক টেস্ট দিয়েছে। এবং হিতমের পরিবার ওই ডাক্তারের কাছেই দেখায়, হিতমের মাসি টাসি, গাইনোর স্পেশালিস্ট বলা যেতে পারে ওনাকে। তো যাই হোক, কথা হচ্ছে যে সব ঠিকঠাক করে হোক, ঠিক আছে, তারপরে আস্তে আস্তে ওদের স্বামী স্ত্রীর সম্পর্কটা ভালো হোক। এবং ওই যে কিটের মধ্যে ওই 2টো প্লাস যেন আমরা দেখতে পাই, 2টো প্লাস। এবং যাই হোক, ঝিমি যেন প্রেগনেন্ট হয়ে যায়। মানে এত তাড়াতাড়ি সব কিছু হয় না, সব কিছু একটু সময় লাগবে। মানে আমিও চাই যে ওদের একটু সময় দিতে নিজেদের মধ্যে। ওরা সব কিছু একটু ঠিক হয়ে গেলে, পরিস্থিতি ঠিক হয়ে গেলে স্বামী স্ত্রী যেন বন্ধু বান্ধব নিয়ে বা একা যেন দুজনে নিরিবিলি কোথাও যায়, এবং সম্পর্কটা যেন আবার আগের মতন সুন্দর হয়ে যায়, যেরকম স্বামী স্ত্রী হেলদি সম্পর্ক হওয়া উচিত। আর ওদের যেন একটা সন্তান চলে আসে। অনেকেই বলছে যে সন্তান চলে আসলে সম্পর্ক ঠিক হবে। দেখুন, কোনো ছেলের যদি চুকচুকানি বায়ে থাকে বা মেয়ের যদি চুকচুকানি বায়ে থাকে, তাহলে কি সত্যিই সন্তান আসলে সম্পর্ক ঠিক হয়ে যায়? বরঞ্চ সন্তানদেরই কষ্ট হয়। দেখলেন না এই মিনা আর প্রদীপ বাবুর কেসটা কি হলো? দেখলেন তো আপনারা যে মিনা আর প্রদীপ বাবুর মধ্যে কিন্তু সম্পর্ক আর ঠিক হলো না, ঠিক আছে? কষ্ট কে পাচ্ছে? বাচ্চাটা কি বলতে পারছে? তাহলে আমার মনে হয় এরকমভাবে কষ্ট না পাওয়ার থেকে সব কিছু সুসম্পর্ক হোক। মানে সুসম্পর্ক বলতে কি বলবো, ওদের মধ্যে সব সম্পর্ক সব ঠিকঠাক হোক, তারপরে যেন একটা ফুটফুটে বাচ্চা আসে। একটা বাচ্চাকে তখনই আমি হেলদি লাইফ দিতে পারবো যখন বাবা মারা নিজেরা সুস্থ হেলদি লাইফ লিড করবে। তখন দেখা গেল একটা বাচ্চা হলো, ডিভোর্স হয়ে গেল, কি হবে বাচ্চাটার, কি হবে ভবিষ্যৎ, এসব ভাবার বিষয় আছে। আর স্বামী স্ত্রীর মধ্যে কথা না বলাই ভালো, ঠিক আছে? কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমরা উপদেশ দিতে পারি, কিন্তু ভেতরে না ঢুকে কথা বলাটাই ভালো। তার কারণ এই যে বাচ্চা নেওয়ার এই সব ব্যাপারগুলো, এগুলো কিন্তু ডিসিশন নেওয়া উচিত একজন হাজব্যান্ড ওয়াইফকে। এর মধ্যে কোনো থার্ড পার্সন কিন্তু একেবারেই আসা উচিত নয় বলে আমি মনে করি। তো চলো দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে এবং পাশে থাকবে। চল, টাটা।